এই মুহূর্তে আমরা দেখাবো যে কংগ্রেসের যে লালবাজার চলো মিছিল, সেই মিছিল এগিয়ে আসছে। এখানে পুলিশের ব্যারিকেডে যে কি পরিস্থিতি হয় সেই চিত্র সরাসরি আমি মেহেদি হাসান টিভির ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন। সেই চিত্র সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কংগ্রেস কর্মীরা তারা ব্যারিকেড ভাঙছে। পুলিশের ব্যারিকেড আজকের যে লালবাজার চলো অভিযান আছে সেই ব্যারিকেড ভাঙছে। সামনে আরেকটা ব্যারিকেড আছে, তিনটে ব্যারিকেড করা হয়েছে দেখতে পাচ্ছেন। সেই চিত্র সরাসরি আমি মেহেদি হাসান এসএসটিভি লাইভ সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি। যে অত্যাচার করেছে এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে, কিন্তু কোনো অভিযোগ তারই পরিণামে এই প্রত্যেকটি বাবা মা বাংলা শঙ্কিত। তৃণমূলের নেতারা ফোনে পুলিশের বউকে, পুলিশের মাকে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, তারপরে তারা অ্যারেস্ট হয় না। আইন শৃঙ্খলা কি করে থাকবে? তাই লালবাজার চলো, পুলিশের কাছে কৈফিয়ত চাও। তার কারণ আমরা মনে করি পুলিশের অনেক ভালো অফিসার আছেন, কিছু চাটুকারী অফিসার আছেন যারা অনৈতিক কাজ সরকার যেটা করছে তার সঙ্গে সঙ্গ দেন। আমরা তাদের বিরুদ্ধে, আমরা পুলিশকে বলছি, যখন এই দুষ্কৃতিকারী, এই যারা হামলা করছে, যারা মেয়েদের উপরে অত্যাচার করছে, এই গুন্ডা বদমাশ যদি আপনারা কন্ট্রোল না করেন, আপনাদের বাড়ির মেয়েরাও তো বাদ যাবে না। এই দাবি নিয়ে আমরা লালবাজার কর্তৃপক্ষ, আধিকারিক, পুলিশ কমিশনার আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাচ্ছি। আমরা বলছি সংবিধানে কি আছে আপনারা এটাই খালি দেখুন। আর এর জন্যই এতগুলো পরকে পর ঘটনা ঘটছে মেয়েদের উপরে। শুধু রাজনীতি, হ্যাঁ, সংখ্যালঘুদের ঠিকাদার তারা তো তাদের কথা বলবে, তবে সংখ্যালঘুদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কতটা দরদি তার ছোট একটা উদাহরণ দেব। কালকে বুনিয়াদপুরে যে ঘটনাটা হয়েছে, একটা সংখ্যালঘু নেতাকে যেভাবে চড় মারা হচ্ছে, তা নিয়ে ফিরাদ ভাইয়ের, আমাদের হাকিম সাহেবের বক্তব্যটাকে আমার জানতে ইচ্ছা করছে। কি অপরাধ করছে সেই লোকটা? বামপন্থী রাজনীতি করা কি অপরাধ? সেও তো সংখ্যালঘু একজন মানুষ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্য রাজপথে কি করে থাপ্পড় মেরে অপমান করা হলো? ফিরাদ ভাই কি বলবেন বলুন? আরে মদ বেতার তো সব থেকে বড় করে ওকালতি করে বাংলার মুখ্যমন্ত্রী, যাতে মদ বাংলার লোকরা খায় তার জন্য এক্সাইজ ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে বছরে 12,000 কোটি টাকা আমাকে ধান্দা করে দিতে হবে। আপনি না খাইলে আপনার গলায় জোর করে মদের বোতল থেকে মদ ঢেলে দেওয়া হবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী নোট চায়। নোট হলে ভোট হবে। আরে ভোট কামাতে বাংলার যুবকরা তোমরা চুল্লু খাও, তোমরা মদ খাও, ভালো না লাগলে জুয়া খেলতে, লটারি খাও। এই তো বাংলার যুবকদের ভবিষ্যৎ।